অনেক দিন পর জিদনির বাবা আজকে আমার মন মতো একেবারে পছন্দের কিছু বাজার নিয়ে এসেছে। বাজার গুছিয়ে ঝটপট রান্না বান্না করলাম। এই যে মাটির পাতিলে হাতে মেখে ছোট মাছ রান্না করলাম। তবে বাজার আনার আগে রান্নাঘরের একটা কর্নার অনেক বেশি ময়লা হয়েছিল, সব কিছু নামিয়ে ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি। আসলে রান্নাঘরটা ক্লিন থাকলে রান্না করতেও ভালো লাগে, কাজে মন বসে যায়। যাই হোক, এটা ছিল নাস্তা করার পরে। জিদনির বাবা বাজারে গিয়েছে, হাতে কিছু সময় ছিল পুরো বাসাটা গুছিয়ে ভাবলাম ছোট্ট এই কর্নারটা পরিষ্কার করে নেই। কিন্তু এই কর্নারটা পরিষ্কার করতেও আমার অনেক বেশি সময় লেগেছে। এই যে ছোটোখাটো অনেক জিনিস আছে, আর পাশাপাশি কিন্তু পুরো ওয়ালটাও আমি ক্লিন করে নিয়েছি, সেই জন্য অনেক বেশি সময় লেগেছে। আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিয়ে আমার পুরো ব্লগটা দেখবেন, আর দেখার পর যদি ভালো লেগে যায় একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দেওয়ালটা মুছে নেওয়ার পাশাপাশি এই যে সুইচ বোর্ডগুলো কিন্তু আমি মুছে নিয়ে অনেক জায়গায় দেখি বাসা বাড়ি অনেক বেশি পরিষ্কার, কিন্তু সুইচ বোর্ডগুলোয় ময়লা থাকে, এটা আমার একেবারে সহ্য হয় না। যাই হোক, উপরে সব কিছু ভালো করে ক্লিন করে এখন কাঁচের যে বয়ামগুলো আছে সেগুলো উপরে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। এই যে আমার বোতলে কিছু গাছ আছে, সবগুলো পানি চেঞ্জ করে নিয়েছি। আর এখানে কিছু কাঁচের জার আছে যেগুলো আমি উপরে হালকা ওয়াশ করে এখন মুছে নিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি। অনেক কষ্ট হলেও যখন একটা কর্নার একটু পরিষ্কার করে সব কিছু গুছিয়ে রাখি নিজের কাছে এতটাই ভালো লাগে যে কাজের স্পিড অনেকটাই বেড়ে যায়। আর এই যে এখানে টুকিটাকি অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছেন, এগুলো ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। এখন একটা ঝুড়িতে রেখে পানি জড়িয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি। আমার রান্নাঘরটা যেহেতু অনেকটাই ছোট, এভাবে প্রত্যেকটা কর্নার আমি কাজে লাগানোর চেষ্টা করি। আসলে বেশ কয়েকদিন থেকে ওভাবে গুছিয়ে কাজ করা হচ্ছে না, রান্নাবান্নাও করা হচ্ছে না। নোয়াখালী বা ফেনীতে বন্যার অবস্থা আমরা তো সবাই জানি, তার মধ্যে আমার আপনজনরা তো সবাই নোয়াখালী আছে, সেজন্যই মন মানসিকতা খুবই খারাপ ছিল। একেবারে ওভাবে গুছিয়ে কাজ করতে পারছিলাম না বা কাজে মন বসাতে পারছি না। অনেক আপুই জানতে চাচ্ছেন আমি কেন ভিডিও দিচ্ছি না। আসলে রান্নাবান্না তো করছি, ওভাবে গুছিয়ে বা ভিডিও করার মতো কোনো মন মানসিকতা ছিল না। এখনও যে একেবারে বিপদ কেটে গেছে এমনটা না, তারপরেও ভাবলাম আজকে ছোট্ট করে একটা ভিডিও সবার মাঝে শেয়ার করি। এই তো সব কিছু গুছিয়ে একটা কর্নার কিন্তু আমি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। হয়তো কথার মাঝে আপনারা কাজগুলো খেয়াল করে নিয়েছেন। এখন কিন্তু জিদনির বাবা বাজার নিয়ে এসেছে। প্রথমে দেখতে পেয়েছেন কিছু আম নিয়ে এসেছে, আমগুলো সবজি আমি রেখে দিয়েছি। আর এই যে দেখুন আজকে আমার পছন্দের বাজার এনেছে, কারণ জিদনির বাবা সবসময় করে কি এক আইটেম মাছ অনেক বেশি পরিমাণে নিয়ে আসে, যেটা আমার একেবারে পছন্দ না। যেহেতু আমরা মানুষ কম, এক আইটেম মাছ খেতে খেতে অনেক সময় ভালো লাগে না। তবে এইবার অনেক আইটেম মাছ একসাথে নিয়ে এসেছে। যাই হোক, অফ ক্যামেরায় মাছগুলো গুছিয়ে রেখে আমি কিন্তু রান্না করিনি। তার মধ্যে জিদনিকে স্কুল থেকে আনার জন্য বের হয়ে গিয়েছি। আজকে স্কুল থেকে এনে তারপরে রান্না করব। তবে সব যে কাটাকুটা করে রেখে দিয়েছি, তার মধ্যে আমি আম কেটে জুস করে রেখে দিয়েছি। আর এই যে আমের জুসের মধ্যে আমি কিছুটা গুঁড়া দুধ, পরিমাণ মতো পানি আর চিনি দিয়ে শুধু ব্লেন্ড করে নিয়েছি। সব সময় কিন্তু রান্না বান্না সব কাজ শেষ করে জিদনিকে স্কুল থেকে আনতে যায়। তবে আজকে যেহেতু রান্নাঘর পরিষ্কার করছি, বাজার গুছিয়ে নিয়েছি, মানে অনেকগুলো মাছও কিন্তু কেটে নিয়েছি, তাই আজকে রান্নাটা একটু দেরি হয়ে গিয়েছে। এই যে দুপুরবেলা আজানের পরে আমি এখন রান্না করতে এসেছি। যদিও ভাত রাইস কুকারে হয়ে গিয়েছে, এখন ঝটপট দুটো রান্না করে নিচ্ছি। এখানে কুচি করে বেগুনের খোসা ছাড়িয়ে বেগুন কেটে নিয়েছি, ধুয়ে এখন মাটির পাতিলে নিচ্ছি আর পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি। এভাবে হাতে মেখে আজকে ছোট মাছ রান্না করব। ছোট মাছগুলো একেবারে ভালো ছিল না। আসলে ঢাকার ছোট মাছ এমনই, এগুলো ফ্রিজে রেখে খেতে একেবারে ভালো লাগবে না। সেজন্য ভাবলাম আজকে রান্না করে ফেলি। আর এই ছোট মাছ সহ পাবদা মাছ, লইট্টা মাছ সব কিন্তু আমি স্কুলে যাওয়ার আগে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। আর সব সময় আমি ফ্রোজেন টমেটো খাচ্ছি, এখন যেহেতু টমেটোর অনেক দাম। এখানে আজকে বরবটি রান্না করব। মাছ মানে রুই মাছ যে এনেছিল, রুই মাছটা ভেজে নিয়েছি। আসলে তাজা মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলে অনেক বেশি মজার হয়। এই তো সব মশলা কষিয়ে বরবটি আলু দিয়েছি, সব কিছু একসাথে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এদিক দিয়ে ছোট মাছটাও কিন্তু হয়ে আসছে। কিছুটা টমেটো আর কাঁচামরিচ দিয়েছি, একটু পরে চুলাটা বন্ধ করে দিব। বরবটি যখন অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, এখন ভাজা মাছ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এই তো আজকে ঝটপট এই দুটোই ছিল রান্না। এই যে ছোট মাছ হাতে মেখে আর বরবটি রান্না ছিল। যদিও দুটো সাধারণ রান্না, তবে খেতে অনেক বেশি মজার হয়েছে। আজকে রান্নাবান্না শেষ করে রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।